চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে নগরীর নেভি কনভেনশন সেন্টারে চলছে মতবিনিময় সভা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, এই সভায় ব্যবসায়ীরা কি বলছেন? সুস্মিতা, কিছুক্ষণ আগে এই সভাটি শেষ হয়েছে। এখানে সভা শেষে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিগুলো জানাতে আমার সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রাম বন্দর ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আমি তার সাথে কথা বলবো। আপনারা দুটি কর্মসূচি ঘোষণা করেছেন, একটু অনুগ্রহ করে বলবেন এই দুটি কর্মসূচি আসলে কি? প্রথম কর্মসূচি, আমরা তো আগে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি প্রেরণ করেছিলাম 15 তারিখ। তো আমরা জানতে পেরেছি যেহেতু সনদ স্বাক্ষরের ব্যাপারে উনি ব্যস্ত ছিলেন, সেই জন্য এখানে মনোযোগ দিতে পারেননি। সেই জন্য আজকে আমরা একটা প্রতিবাদ সভা আহ্বান করেছি। এখানে আপনারা দেখেছেন চট্টগ্রামের সর্বস্তরের ব্যবহারকারীরা এসছে এবং সবাই আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা দুটি কর্মসূচি দিয়েছি। একটা কর্মসূচি হলো আমরা এই যে স্মারকলিপিটা দিয়েছি আর এক সপ্তাহ আমরা টাইম বৃদ্ধি করেছি। এই এক সপ্তাহের মধ্যে এই ট্যারিফ স্থগিত রাখতে হবে। স্থগিত করে স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। একটা না হলে এর মধ্যে এই 7 দিনের মধ্যে বন্দরের কার্যক্রম একটু স্লো হবে। সিএনএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট আসছেন, তারা 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে নগরীর নেভি কনভেনশনে মতবিনিময় সভায় ছিলেন ফখরুল ইসলাম।